মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি হচ্ছি রিমা। তো আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রিমা ব্লগ 143। তো আমার চ্যানেলে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো আমি চলো এই ব্লগে কি করি না করি সব আমি তোমাদেরকে শেয়ার করব। কেননা আমি মুম্বাইতে থাকি, তো আমার বাড়ি হচ্ছে গ্রামে। তো আমি এখানে মুম্বাইতে থাকি, যেহেতু আমার বর এখানে মুম্বাইতে কোম্পানিতে কাজ করে। তো আমাদের ছোট্ট ফ্যামিলি, তো আমার ছেলে আর আমার বর, তো আমরা তিনজনই মুম্বাইতে থাকি। তো আমি রুমে যা করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা একটু সাপোর্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, দেখতেই পারছো বন্ধুরা, আমরা যেখানে থাকি, আমি যেখানে রান্না করি কিচেনে, সেখান থেকে জানালা দিয়ে এটা দেখা যায় আর কি, বিল্ডিংগুলো দেখা যায় আর কি। কত সুন্দর লাগছে না দেখতে? দেখো, এখানে আমি ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি, কেননা রবিবারে রাত্রে মাছ খাওয়া হয়েছিল, আর সোমবার আমি নিরামিষ খাই। তো আমরা জল দিয়ে ধুয়ে নিলে তো আর হয় না। তো গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু নিরামিষ খাবো। তো ওটাকে ওই নিরমা দিয়ে ভালো করে মুছে ধুয়ে নিচ্ছি আর কি গ্যাসটাকে। তো দেখো, গ্যাসটাকে মুছে নিয়েছি, আর গ্যাসের নিচটাকেও ভালো করে মুছে নিচ্ছি। তো ওই যে আর এর আগের দিন আর কি আমি ওই সাইডে ভালো করে মুছেছি, ওর জন্য আর কি গ্যাসের নিচটাই আর কি আমি মুছছি। তো এটা ভালো করে আমি মুছে নিয়েছি। তো বোতল দিয়ে জল দিয়ে ভালো করে মুছছি। আর ওইখানে পাকার মধ্যে ওই যে জল জমে থাকলে পরে একটা কাছার ইসে আছে, জল একটুও থাকবে না, পুরোপুরি জল একবারে শুকিয়ে যাবে আর কি। তো গ্যাসটাকে আমি আবার জায়গা মতো রেখে দিলাম, আর যেগুলো আমি গ্যাসের যেগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলো রেখে দিলাম, যে জল ঝরার জন্য জিনিসপত্র যেখানে ছিল সেখানে রেখে দিলাম বোতলগুলো। আর অনেক থাল বাসন ছিল। তো আমি সোমবারে যেহেতু আমি নিরামিষ খাই, তো রবিবারে রাত্রে আমি থালা বাসন যা আছে সব মুছে রাখি। তো সেদিন একটু বাজারে গিয়েছিলাম, তার জন্য আর কি কোনো কিছু করা হয়নি, ওইভাবেই শুয়ে পড়েছিলাম। ওর জন্য আর কি সকালে গ্যাস ট্যাস থালা বাসন সবই মাজতে হয়। তো অনেকগুলো থালা বাসন জমেছিল, সব এগুলো মাজছি। থালা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আর আমার ছেলে বর এখনও ওরা ঘুম থেকে ওঠেনি, ওরা উঠবে। আমার বর 10টার দিকে ডিউটি যায়, তো আমার ছেলে ওই 10টার দিকে উঠে, কখন মাঝে মধ্যে আগে উঠে, তাছাড়া ওরা উঠে না। তো ওরা উঠতে মোটামুটি 9:30টার দিকে উঠবে। উঠে চান খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে ওরা চলে যাবে। তো আমি সকালে 7টার দিকে উঠে তাড়াতাড়ি এগুলো কাজ টাজ করে রান্নাবান্না করে ওরে টিফিন দিয়ে ও নিয়ে যায়। তো দেখো, আমি এগুলো সব ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। আর থাল বাসনের জোরে শব্দ হলে ছেলে উঠে যায়, থাল বাসনের জোরে শব্দ হলে। তো দেখো, এখানে থাল বাসন ধুতে আমার জল জমে গেছিলো আর কি। তো এই টুকটাক ভাতটা যদি থাকে তাহলে এগুলা জল যায় না আর কি, জল যায় না আর কি, আটকে যায় জল। যখন জল আটকে যায় তখন জল একদম ভরে যায়। ওর জন্য আমি ওই চাকু দিয়ে ভালো করে যেগুলো ভিতরে চলে গেছে, ওগুলো যেন যে সমস্যা হচ্ছে ওগুলো আর কি আমি চাকু দিয়ে ভালো করে ইসে করে দিলাম, তো জল যেন ক্লিয়ার যায়। আর আমি এখন এটাকে মুছে নিব, কেননা যেহেতু নিরামিষ খাবো, ওর জন্য এগুলো সব মুছে নেব। এটাও ধুয়ে নিচ্ছি, এগুলো সব ধুয়ে নিলাম, থাল বাসনগুলো ধুয়ে নিলাম, ওগুলো জল ঝরাতে রেখে দিলাম থাল বাসনগুলো। তো এটাও আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমি এখন সাইড দিয়ে ভালো করে যেন নিরমা যেন না থাকে, ওগুলো আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে দিচ্ছি, যেন সব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো আমি তো এই যে দেখো, আমি ব্রাশ করব আর কি। তো ব্রাশ করতে তো আমি কি করব, ওই থালা বাসনগুলো জায়গায় রেখে দিলাম, ওইটা আর তোমাদেরকে দেখালাম না। তো শর্টকাটে তো আমি ভাত বসিয়ে দিলাম। তো এই যে আমি এখানে ডাল বসিয়ে দিব। তো যেহেতু সকালবেলা, তো ডাল বসানোর আগে ভাবছিলাম অল্প লাল চা করে নিই, একটু লাল চা খেয়ে নিই, ভালো লাগবে, শরীরটা এনার্জি হবে, ওর জন্য একটু লাল চা করে নিলাম। তারপরে আমি ওইখানে ডাল বসিয়ে দিলাম। তো নিরামিষ যেহেতু খাবো, তো মুগ ডাল আছে। দেখো, তেলটা বেশি পড়ে গেছে, ঢালতে গিয়ে, নতুন বোতল তো কি করব এখন। তো ওই মুগ ডাল দিয়ে দিলাম। ডালগুলো ভেজে আমি
জল দিয়ে দিব। আমি জল আগে থেকে রেডি করে রেখেছি, জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে জল দিয়ে দিলাম। এখন দেখো, আর আমাদের না সপ্তাহে বাজার হয়, বারবার ওই বাজার করে না, ও টাইম পায় না, আর আমি তো যাইই না, ওর জন্য সপ্তাহে বাজার করে না, ওই সবজি খারাপ হয়ে যায়, একটা খেলে পরে আরেকটা নষ্ট হয়ে যায়। ওর জন্য মটরশুঁটিগুলো শুকিয়ে গেছে। দেখো মটরশুঁটিগুলো সব সেতে মুগ ডালে দিয়ে দেবো, টমেটোগুলোও দিয়ে দিব। তো মটরশুঁটিগুলো ধুয়ে নিলাম। তো মটরশুঁটিটা আমি ডালে দিয়ে দিয়েছি, সেটা আমি করতে ভুলে গেছি ভিডিও। তো আমি টমেটোগুলো কেটে রেখেছি, তখন আমি দিব না, যখন ডাল সম্বাদ দেবো তখন দিয়ে দিব। তো অল্প বাঁধাকপি ছিল কাটা, বাঁধাকপি, টমেটো, আলু, এগুলো দিয়ে আমি অল্প নিরামিষ ভাজি করে নেব। দেখো আমি ওই অল্প স্বল্প ভাজি করে নেব, কেননা এত সবজি বানানোর 2 জন মানুষ, এত সবজি বানালে পরে থাকে, যেহেতু বাইরের ব্যাপার, সবজিরও দাম আছে, ওই হিসাবে চলতে হবে। তো যা মোটামুটি ওর জন্য 2 টাইম হয়, আমারও জন্য 2 টাইম হয়। আর এই দেখো সবজি বাঁধাকপি, আলু, টমেটো কেটে নিয়ে যে দেখো আমি ধুয়ে নিচ্ছি, সবগুলো ভালো করে ধুয়ে নিব। আরেকবার ধুয়ে নিব, কেননা বালু থাকে, ওর জন্য আরেকবার ধুয়ে নিলে পুরো পরিষ্কার থাকে। মানে অনেক সময় বালু কেমন যেন একটা লাগে, তো ভালো করে সব ধুয়ে নিলাম। ধুয়ে দেখো আমি থালে উঠিয়ে নিচ্ছি সব কিছু। তো নেওয়ার পরে আমি এখন এই দেখো ছেঁকে যেগুলো আছে, কেননা ওইগুলো উঠা নিলাম। যদি ওইভাবেই ছেড়ে দিই জলটা, ওই যেদিকে জল যায় সেদিকে কী হবে, জল যাওয়া বন্ধ হয়ে যাবে, ওর জন্য সব কিছু উঠে নিলাম। দেখুন ডাল পুরো ফুটে গেছে। তো ডালের মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর লবণ আমি যখন আমি বসাই তখনই আর কি লবণ আমি দিই না মুগ ডালে, বলে লবণ আগে দিলে বলে মুগ ডাল সিদ্ধ হতে দেরি হয়, ওর জন্য যেই সিদ্ধ হয়ে গেছে অমনি আমি লবণ অল্প হলুদ দিয়ে দিলাম। আর দেখো আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, অল্প আদা নিয়ে নিলাম, আদাটাকে আমি একটু থেতো নিয়ে নিলাম। দেখো আমার বর মোবাইলটা ঠিক করে দিচ্ছে, যেন ক্যামেরাটা ভালো আসে, ভিডিওটা ভালো আসে। আর দেখো পাঁপড়ের প্যাকেটটা বের করতে আমার ছেলে দৌড়ে চলে এসেছে পাঁপড় খাওয়ার জন্য। ও বলছে যে ও পাঁপড় কাঁচাই খাবে, তো ওইখানেই দাঁড়ায় আছে, ও যায়ই না। ও বারবার কান্না করছে পাঁপড় খাবে, ওর বাবা ওকে নিয়ে গেল। তো আমার একটু দেরি হয়ে গেল ওই ভিডিও বানাতে, কেননা এই ভিডিও অল্প করি, কারণ মোবাইল ধরার কেউ নাই। তো এই ভিডিও করি, মোবাইলটাকে ভালো করে সেট করি, তারপরে বলে এই ভিডিও করি, ওরকম একটু দেরি হয় আর কি। সকালে উঠেছি তারপরেও দেরি হয়ে গেছে। তো নিরামিষ বলে কথা, ওর জন্য মানে 4টা পাঁপড় ভেজে নিলাম। তো এই দেখো পাঁপড় ভাজছি, আর আমার ছেলে পিছন দিয়ে কান্না করছে পাঁপড় খাওয়ার জন্য, ও পাঁপড় খুবই ভালোবাসে। তো এই দেখো পাঁপড় ভেজে নিলাম। এখন কি করব, বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর বাঁধাকপিটা আমি আগে পাপ দিয়ে রেখেছিলাম, ওইটা আমি ভিডিও করি নাই, কারণ আমার বর বলছে যে ওর টাইম হয়ে গেছে, ও চলে যাবে, ওর জন্য আমি তাড়াতাড়ি করে বাঁধাকপিটা কোনো রকম পাপ দিলাম, দিয়ে ওইটা ওইভাবেই রেখে দিয়েছি। আর এই যে দেখো আমি ডাল সম্বারটা দিয়ে দিলাম। ওই টমেটোটা আমি আগে ডালে দিইনি, ওর জন্য আমি সম্বারের মধ্যে টমেটোটা দিয়ে দিলাম, ডালটাও দিয়ে দিলাম। এখন দেখো ধনেপাতা দিয়ে দিলাম। আমার ডাল হয়ে গেছে, ডাল নামিয়ে দিলাম, পাঁপড়ও রেখে দিলাম। এখন এটাও আমি তো বলেছি বাঁধাকপি আগে সিদ্ধ করে রেখেছিলাম, তো বাঁধাকপিটা ওর শুধু সম্বার দিলাম আর কি। তো সম্বার দিয়ে মশলা যা লাগে সব দিয়ে দিলাম। তো আমার ভাত হয়ে গেছে, ভাজি, ডাল সব কিছু হয়ে গেছে। তো ওর বাবার টাইমও হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে, তো টিফিনে তাড়াতাড়ি করে ভাতটা দিয়ে দিলাম। তো ভাত দিয়ে দিলাম। এখন দেখো আমি এটাতে ডাল দিয়ে দিব টিফিন বাটিতে, ডাল দিয়ে দিচ্ছি টিফিন বাটিতে, আর ভাতের মধ্যে ভাজি দিয়ে দিব, আর এক সাইডে অল্প আচার দিয়ে দিব। দেখো আচার দিয়ে দিচ্ছি এক সাইডে আচার দিয়ে দিলাম। তারপরে আর যেগুলো পাঁপড় ভেজেছিলাম 2টা পাঁপড় ওর বাবাকে দিয়ে দিব। তো 2টা পাঁপড় ওর বাবাকে দিয়ে দিব। তো দেখো পাঁপড় ছেলে অলরেডি অর্ধেকটা খেয়ে ফেলেছে, তো ভালো 2টা পাঁপড় দিয়ে দিলাম, যেহেতু কোম্পানিতে খাবে, লোকও দেখবে, বলবে বউ ভাঙা পাঁপড় দিয়েছে, একটা আস্তে একটা ভাঙা দিয়েছে। ওই জন্য দেখো টিফিন রেডি করে দিলাম, একবারে সব রেডি করে দিয়ে ব্যাগের ভিতরে ঢুকিয়ে বোতল দিয়ে একবারে ব্যাগ ওকে আমি এক সাইডে রেখে দিয়েছি, কারণ ওর দেরি হয়ে গেছে, খুবই দেরি হয়ে গেছে। আর নাহলে মাঝে মধ্যে আমি একবারে টিফিন ব্যাগে ভরে দিই, আবার মাঝে মধ্যে ও ভরে।
দেখো ব্যাগে সব ভরে দিলাম। তোর বাবা চলে গেছে, বাবাও বেরিয়ে গেছে। দেখো ও বদমাইশি করছে, আর ও রুমেই থাকে না সবসময়, অল্প দরজা খুললে ও বেরিয়ে যায়। তো ওইদিকে চলে গেছে, বর চলে যাচ্ছে, আর বাবাই ভাবছে যে ওর বাবার সঙ্গে যাবে। তো দেখো ওই আন্টিটাও বেরিয়ে এসছে বাবাইকে দেখে, আর বাবাইয়ের খাওয়ার টাইমও হয়ে গেছে। তো বাবাইয়ের খাওয়াটা বানিয়েছি, সেটা আমি আর ভিডিও করিনি। তো ওকে আমি খাইয়ে দাইয়ে বাইরে পাঠিয়ে দিয়েছি একটু খেলার জন্য। আর দেখো আবার রান্না বান্নার পর আবার গ্যাসটা মুছে রাখলাম, নাহলে গ্যাসটা আবার এসে পড়ে যাবে, দেখতে খারাপ দেখা যাবে, আর মানে দেখতে খারাপ লাগবে। ওর জন্য গ্যাসটা আবার মুছলাম, ওই নিচেও মুছে দিলাম, কারণ একটু তেল তেল থাকে। তো জায়গা মতো এগুলো রেখে দিলাম। রেখে দেওয়ার পর দেখো আরও থাল বাসন জমা হয়ে গেছে আমার। তো থাল বাসনগুলো সব ধুয়ে নিলাম। তো ওই থাল বাসন সব ধোয়াটা আমি আর ভিডিও করিনি। তোরা এ হচ্ছে আমার ছেলে বাবাই, তো এদেরকে আমি ভালোবেসে বাবাই ডাকি। এর নাম হচ্ছে রিজু। তো বাবাই একটু টাটা করে দাও। বা মানে বাই বাই বলতে পারে না, ও বলে বা। দেখো আমি রুমগুলোকে ভালো করে পোছা মারছি, কারণ বাবাই বারবার বাইরে যায়, রুমে আসে, বালু বালু করে দেয়। তো বালু বালু থাকলে রুম একদমই ভালো লাগে না। তো আমি ওই মিডিল রুমটা আমি পোছা মারছি, ওইটা আর আমি তোমাদেরকে আর দেখাই নাই, ভিডিও করি নাই, আর ক্যামেরা ধরার কেউ নাই, আর বাবাই বারবার কান্না করে, ওর জন্য আমি আর ওইটার ভিডিও করলাম না। তো কিচেনের জায়গাটা আমি যে দেখো খুবই নোংরা করে রেখেছিল। তো কিচেনের জায়গায় যেখানে জিনিসপত্র ছিল, থালা বাসনের ঝুড়ি আর সবজি ঝুড়ি, জলের ড্রামটা সব সরিয়ে আমি জায়গাটাকে পোছা মারলাম। পোছা মারার পরে দেখো এটাকে আমি আবার পোছা মারলাম। আর এই দেখো পোছা মারছি, আর বাবা দিকে পুরা কান্না করছে। আর দেখো সাইডেও আমি পোছা মারলাম ক্যামেরার জন্য, মানে ওই সাইডটা আর দেখা যায় না। ওই সাইডটাকে দেখো আমি পোছা মারলাম ভালো করে। পোছা মারার পর দেখো এটাকে আমি ভালো করে ধুয়ে উপরে মানে রেখে দিব, বাথরুমের উপরে আর কি রাখার জায়গা আছে। তো ওইটা আমি ওইখানে উপরে রেখে দেব। তো দেখো বাবাই মানে খুব চেঁচামেচি করছে, আজকে ওর খুব খিদা পেয়েছে। তো আমি একটু তাড়াতাড়ি করছিলাম। তো এই দেখো এটাকে আমি দেখো পুরা নোংরা বেরোচ্ছে এটার থেকে, দেখো কি ধুলা বালু। ভালো করে ধুয়ে নেব। দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি, এটাকে ধুয়ে নিয়ে এটাকে আমি ভালো করে চিপে তো উপরে রেখে দেব। রেখে দেওয়ার পর আমি যে দেখো এই জায়গাটা একটু বালু বালু হয়ে গেছিলো, বাথরুমের জন্য একটু জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর দেখো এদিকে আবারও আমি যেহেতু ফিনাইল দিয়ে আমি মানে ঘর মুছেছি, ওর জন্য আমি হাতটা সাবান দিয়ে আগে ধুয়ে নেব, কারণ বাবাইকে ধরবো তার মধ্যে আবার বাবাই খুব বদমাইশি করে, কখন আমার হাত আবার মুখে দিবে, ওর জন্যই আর কি। দেখো আর আমি যখন ঘর পোছা মারবো এর আগে আমি গ্যাসে হালকা স্টিমে বসিয়ে রেখেছিলাম গরম জল, কারণ বাবাইয়ের চানের টাইম হয়ে গেছে, আমি ওকে চান করাবো। তো দেখো আমি গরম জল একটু বালতিতে ঢেলে দিলাম পরিমাণ মতো, আর এখানে একটু ঠান্ডা জল মিশিয়ে নিলাম। আর এই যে এখন বাবাইকে ডাকতে গেলাম, এই দেখো বাবাই আসতেই চায় না, আর বাথরুমে আসলে পরে আরও যাইতেই চায় না। এই দেখো ওটা নিয়ে আসছি, ও জল দেখে খুব খুশি। এই দেখো ঘুমোচ্ছে, ওরে খাইয়ে দাইয়ে ঘুম পাতিয়ে দিলাম। দেখো ঘুমোচ্ছে বিন্দাস, কোনো চিন্তা নেই ভাবনা নাই, ছোট হলে যা হয় আর কি। ধূপকাঠি আমি চান করে একবারে ফ্রেশ হয়ে গেছি। তো আজকের জন্য ব্লগ এতটুকুই। তো টাটা বাই বাই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং কালকের জন্য আবার একটা ব্লগ নিয়ে আসবো। তো চলো টাটা।